কি ব্যাপার? কটা বাজে? কোথা থেকে গেলি এখন? আমি তো টিউশনে গেছিলাম। টিউশনে গেছিলি? টিউশন ছুটি হয় 6টার সময়, 2 ঘন্টা লাগে এখানে আসতে। দরকার হলে স্যারকে একটু ফোন করে জিজ্ঞেস করো। ও, তুই বলবি আর আমি স্যারকে ফোন করব? সত্যি করে বল, কোথায় ছিলিস? ক্লাস থেকে বেরিয়ে ইপসিতার জন্মদিন ছিল বলে আমি ওর বাড়ি গেছিলাম। জন্মদিন ছিল? ওই বকাটে ছেলেগুলোও গেছিল নিশ্চয়ই। বকাটে ছেলেগুলো তোমার ক্লাসের গিয়েছিল তো? মা, ওরা খারাপ নয়, সব মেয়েরাই তো ওদের সঙ্গে মিশে কথা বলে। সবাই মেশে, তুমি মিশবে না, আমি বারণ করছি তাই। চুপচাপ যাও, ঘরে গিয়ে পড়তে বসো। আমি 10 মিনিটের মধ্যে যদি তোমার গলা না শুনতে পাই তাহলে এই ব্যালন চাকিটা কিন্তু তোমার পিঠে ভাঙবো আমি আজকে। চারপাশে চেয়ে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। চারপাশে চেয়ে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। মৃত্যু 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 শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। মৃত্যু শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। চলছে পুড়ছে জনতা জাগছে, চলছে পুড়ছে জনতা জাগছে। চোখ বাঁধা হাজারটা হাই, hashtag crime crime crime, hashtag crime crime, hashtag crime crime, hashtag crime, hashtag crime crime crime, hashtag crime. এই সময় ফোন করতে বারণ করছি না? বলো, তোমাকে বলেছি একটু ধৈর্য ধরো। হ্যাঁ, এই বসে বসে খাতা দেখছি। সপ্তাহে এতগুলো খাতা দেখা সম্ভব? আর তারপর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে তো আর এক কেলেঙ্কারি। একেই তো এই কটা টাকা, এবছরই শেষ, বুঝলে? আর এই দায়িত্ব নেব না। আচ্ছা ঠিক আছে, রাখি এখন। হ্যাঁ, এতক্ষণ তো বেশ মিষ্টি মিষ্টি সুরে কথা বলছিলে, যেই ঘরে ঢুকলাম অমনি কথার টোনটা চেঞ্জ হয়ে গেল। সন্দেহ বাতিকটা তোমার গেল না, বুঝলে সুলেখা? সুনীত ফোন করেছিল খাতা দেখার ব্যাপারে। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? মানে কে ফোন করেছিল? হ্যাঁ, কার সাথে আমি কথা বলছিলাম শুনি? এমনিতেই সারাদিন গাধার মতো খাটছি 2 পয়সা রোজগারের জন্য। একটু যে শান্তিতে বিশ্রাম করবো তার উপায় নেই। শান্তিতে ঘুমাতে হলে নিজের চরিত্রটা আগে ঠিক করো। বাড়িতে বউ রেখে কৃষ্ণ সেজে বাইরে গিয়ে ফষ্টি নষ্টি করে বেড়াও, তার বেলা মনে থাকে না? শরীরে জোর নেই, এদিকে সুশ্রী শোনো না। সুলেখা, লিমিট ক্রস করে যাচ্ছ, কথাবার্তা কন্ট্রোল করো। কেন, সত্যি কথা খুব গায়ে লেগেছে বুঝি? বেশ করেছি বলেছি, দরকার হলে আবারও বলবো। পাড়ার প্রতিবেশীদেরকে ডেকে এনে বলবো তোমার কুকীর্তির কথা। তোমাকে আমি অত সহজে ছেড়ে দেব না। সন্দেহ আর অবিশ্বাস এই শব্দ দুটো দেখতে সাধারণ হলেও তার অভিঘাত যে কতখানি মারাত্মক হতে পারে
ইতিহাসের বহু ঘটনা তার জ্বলন্ত সাক্ষী। কলকাতার একেবারে শহরতলিতে ডাউন টাউন এলাকার দুটো পরিবারেও চলছিল সন্দেহের ঝড়। কিন্তু কি পরিণতি হলো সেই ঝড়ের? আরে বিভাস না, আরে স্যার, কেমন আছেন? অনেকদিন পর তোমার সঙ্গে দেখা। তোমার কি ওই স্কুলের কন্ট্রাক্টটা রিনিউয়াল হয়নি? না স্যার, হেড স্যার সেই নিজের লোককে ঢোকালো, যা হয় আর কি। কন্ট্রাকচুয়াল কাজে তো এটাই সমস্যা, যতই কাজ করো না কেন কোনো গ্যারেন্টি নেই কাজের। তা এখন করছো কি? এখন এই 3-4 মাস তো বাড়িতেই বসেছিলাম, জাস্ট 1 মাস হলো একটা কেমিস্টের দোকানে ঢুকেছি। স্কুলে ওই ল্যাব অ্যাসিস্ট্যান্টে কাজটা করতাম, তাই আর কি সুবিধাটা হলো কাজটা পেতে। ভালো কথা, ভালো কথা। ভালো আর কোথায় স্যার, যা স্যালারি পাই তাতে তো সংসারটাও ঠিক মতো চলে না। আর যাই হোক স্যার, আপনার কি হবে স্যার? কোন রকমে দিনগত পাপক্ষয় করছি, সকালে স্কুল আর বিকেলে টিউশন, এই চলছে। কিন্তু স্যার আপনার তো টিচার হিসাবে ভালোই নাম ডাক, তো অঙ্ক করতে সবাই তো আপনার কাছেই যায় জানি, আমাদের পাড়ার ছেলেমেয়েরা। পড়তে তো চায় বুঝলে তো, কিন্তু আমার ওই ঘরটা তো ভীষণ ছোট, ওখানে 4-5 জনের বেশি পড়ানো যায় না, এই এক সমস্যা বুঝলে তো। তারাও তো একটা কাজ করতে পারেন, তারাও তো একটা ঘর নিন, সবাই তাই করছে আজকাল। ঘর নেব, ঘর ভাড়া, আর এই তো কটা টাকার মাইনের চাকরি, সংসার খরচ, এইসব সামলে চাকরিটা তো আর পার্মানেন্ট নয়। যাগ্গে, আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে বুঝলে। হ্যাঁ, তুমি তোমার ফোন নাম্বারটা আমায় দাও। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, দিচ্ছি। আমি বাকি কথা ফোনে বলে নেব। বলো তো। 793908। সুমনা, কি ব্যাপার? মেয়ে স্কুলে যায়নি কেন? ওর কি শরীর খারাপ? কিচ্ছু হয়নি, ঠিকই আছে। কিছু হয়নি তো স্কুলে যায়নি কেন? আমি এদিকে ফিস দিতে গিয়ে দেখি ও আসেনি আজকে। তোমার মেয়ের তো এখন পাখা গজিয়েছে, বিকেলে বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাবে। সে না হয় যেত, তা বলে স্কুল কামাই করবে কেন? সে না হয় যেত মানে তুমি এটাকে সাপোর্ট করছো? কেমন বাবা তুমি? হ্যাঁ, আরে এটা নিয়ে তো বড় বড় কথা বলার কি আছে? ভালো সিনেমা হলেও নিশ্চয়ই যাবে। তোমায় বলেছে কোন হলে যাচ্ছে ওরা? হ্যাঁ আমাকে বলেছে যাবে, মানে তোমার মতনই বাবারা থাকলে না এই পাখা এমনিই গজাবে। তুমি জানো না ওই বন্ধুদের সাথে সব ছেলে মেয়েগুলো একসাথে যাবে। দেখো, তুমি না আজকাল ওর ব্যাপারে একটু বেশি পজেসিভ। এত স্ট্রিক্ট হওয়ার কি আছে? ওর মতো বয়সের ছেলেমেয়েরা আজকাল যায় ওভাবে, বেড়াতে যায়, সিনেমা যায়, আমার কোনো প্রবলেম মনে হয় না এতে। তোমার তো কিছুতেই প্রবলেম মনে হয় না। তুমি জানো আজকালকার দিনে কি ঘটছে? ওফ, আজকে মেয়ে সিনেমা দেখতে যাচ্ছে, কালকে রেস্টুরেন্টে যাবে, তারপরে দেখবে নাইট ক্লাবে যাচ্ছে, মদ কে বাড়ি ঢুকছে, সিগারেট কে বাড়ি ঢুকছে। দেখো, আমার মেয়ের ওপর বিশ্বাস আছে, ও ওগুলো করবে না। তোমার মেয়ে সব করবে না। আমার মেয়েকে নিয়ে কিছু বলবে না তুমি। তোমার ব্যবসার কাজ তুমি দেখো, আমি তোমার ব্যবসায় যেরকম নাক গলাই না, আমার মেয়ের ব্যাপারে তুমিও নাক গলাবে না, এ আমি বলে দিলাম। আর আমি শুনবও না তোমার কোনো কথা। অদ্ভুত। তোমার আজ কি হয়েছে বলো তো? এরকম সিলি মিস্টেক তো তোমার হয় না, সবকটা অঙ্ক ভুল। আরে কি হয়েছে, মুখটা তোলো। আমাকে কি বলা যাবে না? মা আমাকে সবসময় বকে, বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাব সেখানেও বারণ করে, কারোর বাড়িতে যেতে দেয় না, শুধু বকা আর বকা। ধুর পাগল, এর জন্য কেউ কাঁদে নাকি? ওফ, সিনেমাই দেখতে যাবে তো? আমি তোমাকে সিনেমায় নিয়ে যাব। কি খুশি তো? আপনি আমায় নিয়ে যাবেন? আমি বলেছি না, আমরা যখন দুজনে থাকবো তখন
আপনি নয়, তুমি বলতে হবে। তাহলে কিন্তু আমি সিনেমায় নিয়ে যাব না। না না, তুমি তুমি আমার সিনেমা দেখতে নিয়ে যাবে, কিন্তু বাড়িতে কি বলবো? সব কথা বাড়িতে বলতে হবে কেন? স্কুলে যাওয়ার সময় একটা ভালো জামা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবে, আর বাইরে একটা কোথাও গিয়ে ড্রেস চেঞ্জ করে নেবে, তাহলেই হলো। শোনো, আমরা না দুপুরে সিনেমায় যাব। ওখান থেকে বেরিয়ে তারপর একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরবো। কিন্তু আমাকে কিন্তু 4:30টার মধ্যে বাড়ি ফিরতে হবে। ওফ, আমার মাথায় আছে, চিন্তা করো না। শোনো, এই অঙ্কগুলো একবার করে নাও, ঠিক আছে? ঠিক আছে, এই অঙ্কগুলো করে নাও আগে, তারপর। ঠিক আছে। পায়েলকে মায়ের কড়া শাসনের বাঁধন থেকে মুক্তির রাস্তা দেখায় মনতোষ। স্কুল কামাই করে দিনের পর দিন দুজনে একত্রে সময় কাটাতে থাকে দুই পরিবারের অজান্তেই। কিশোরী পায়েলের কাছে মনতোষ ছিল যেন এক রাশ মুক্ত বাতাস। ফলে দুজনের মধ্যে সম্পর্কের গভীরতা আরো বাড়তে থাকে। পায়েল পাগলের মতো চোখে হারাতে থাকে মনতোষকে। দিদি ভাই, হ্যাঁ এদিকে আয়, বলো। বস। বলো। দেখ না, একটু আগে একটা ফোন এসে কেটে গেল, অথচ বুঝতেই পারছি না কে ফোন করলো। আরে বাবা, ওটা ফোন নয়, তোমার ফোনে একটা মেসেজ এসছে। তখন থেকে বলছি, অথচ আমাকে পাত্তাই দিচ্ছ না। তুমি ওখানে বসে বসে সব বুঝে গেলে? হ্যাঁ, সব কিছুতে একটা জ্ঞান দেওয়া চাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি দেখ দেখ কি হয়েছে। ঠাম্মি, এবার কিন্তু তুমি হেরে গেলে। দাদু ঠিকই বলেছিল, তোমার ফোনে কোম্পানি থেকে মেসেজ এসছে। বলছিস? কিন্তু আমি তো আওয়াজ শুনলাম। আর তুমি ভুলে গেলে? তোমার শোনার সুবিধার জন্যই তো আমি সেদিন রিংটোন আর মেসেজ টোন একই মিউজিক করে দিলাম। ও তাই মেসেজ এলেও যেটা বাজবে, ফোন এলেও সেটাই বাজবে। বুঝলি বুঝলি দিদিভাই, তোর ঠাম্মি যতই স্মার্টফোন ইউজ করুক না কেন, নিজে কিন্তু একটা স্মার্ট হতে পারলো না, সেই পুরোনো আমলেই পড়ে আছে। বেশ, আমি পুরনোই রয়ে গেলাম। কিন্তু দিদি ভাই, তোমার কি আজ পড়াশোনা শেষ? ধুর, আর পড়তে ভালো লাগছে না। সবাই কি সুন্দর এদিক ঘুরতে যাচ্ছে, আনন্দ ফুর্তি করছে, আর আমি? তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ওঠো, তখন নিজে নিজেই বেড়াতে পারবে। তাহলেই হয়েছে। তখন হয়তো দেখবে যে বৌমা হয়তো ওর সাথে গিয়ে আবার কলেজে ভর্তি হয়েছে। মেয়েকে চোখে চোখে রাখতে হবে না? তুমি ঠিকই বলেছো দাদু। আমার মাটা কেমন যেন, আমার কোনো বন্ধুর মা আমার মায়ের মতো না, সবসময় বকা আর মার। আমি যেন, আসলে মা তোমাকে একটু বেশি ভালোবাসে মা আমায়। কাঁদিস না রে দিদি ভাই, কাঁদিস না। দিদি ভাই, বাহ, বেশ অনেক দূর এগিয়েছো দেখছি। মানে আজকাল স্কুলের কলিগদের সাথেও প্রেমের কথাবার্তা চলছে। একেবারে মাখো মাখো প্রেম। কি সব বাজে বাজে কথা বলছো? তুমি আমার ফোনে হাত দিয়েছো কেন? বলেছি না পার্সোনাল ফোনে হাত দেবে না। কেন? সব ফাঁস হিসেবে বলে? শোনো, তোমার কেচ্ছার খবর জানতে আমার বাকি নেই। কে এই মেয়েটা, সত্যি করে বলো। কোন মেয়ে? কার কথা বলছো তুমি? চিৎকার করো না, গলা আমারও আছে। বুড়ো ভাম একটা, কচি কচি মেয়েদের সাথে মাখামাখি করতে নোংরা। ফোনটা দিয়ে দাও, ফোনটা দিয়ে দাও। সরো সরো। শোনো, অকারণে কিন্তু তুমি প্রচুর নোংরা নোংরা কথা বলছো। ও তাই বুঝি আমি নোংরামি করছি? কে এই কলিগটা সেটাকে আমি বুঝতে পারবো না ভেবেছো?
বুদ্ধি খরচ করলে জানো তো শয়তানিগুলোটা ধরতে জাস্ট 2 মিনিট লাগে। তুমি দেখবে। ফোনটা দিয়ে দাও। ছাড়ো সরো ফোনটা দাও। সরো বলেছি না। সরো 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 সরো। বাপের বয়সী মাস্টারের পিছনে নিজের মেয়েকে লেলিয়ে দিতে লজ্জা করছে না আপনাদের? মেয়ে পড়াশোনার নাম করে ঘরে বসে নোংরামি করছে আর পুরো পরিবার শুদ্ধ আপনারা সেটাকে পাহারা দিচ্ছেন। কি যাতা বলছেন আপনি? একটা মেয়ের নামে এত নোংরা নোংরা কথা বলতে আপনার লজ্জা করছে না? আপনারও তো একটা বাচ্চা আছে নাকি? শুনুন, আমার যদি ওরম মেয়ে হতো, মেয়ের গলায় পা দিয়ে মেরে ফেলতাম। আপনাদের মতো লাজ লজ্জা বিসর্জন দিয়ে বাড়িতে বসে থাকতাম না। দেখো মা, আমার মনে হচ্ছে তোমার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। দিনরাত নোংরা নোংরা মেসেজ, স্কুল কামাই করে পার্কে ঘুরে বেড়ানো, সিনেমা দেখতে যাওয়া, কিছু করতে বাকি নেই। হয়তো দুজন মিলে হোটেলে গিয়ে ফুর্তিও করেছে। কি যাতা বলছেন আপনি? আমার মেয়ে ওরকম নয়। আপনার মেয়ে কি রকম সেটা সার্টিফিকেট আমি আপনার থেকে নেব না। স্কুলে গিয়ে খোঁজ নিয়ে দেখুন। দেখুন গিয়ে স্কুলে খোঁজ নিয়ে। স্কুলে আদৌ যায় কিনা সে তো স্কুলের নাম করে বেড়ায়। আমার স্বামী এ মাসে হাফ মাইনা পেয়েছে। কেন পেয়েছে কি ভেবেছেন আমি জানি না। আপনার হাজবেন্ড স্কুল কামাই করেছে মানে আমার নাতনিও যে স্কুলে যায়নি তার কি প্রমাণ আছে? আমার নাম সুলেখা ব্যানার্জি, আর আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। নাতনির মোবাইলটা ঘেটে দেখুন, তাহলেই সব বুঝতে পারবেন। অবশ্য আপনাদের বাড়ির মেয়ে এত কিছু করে বেড়াচ্ছে, আপনারা জানেন না, এটা তো অসম্ভব। দেখুন, আপনার সব কথা শুনবো, আপনি একটু শান্ত হয়ে বসুন প্লিজ। আর এটা ভদ্রলোকের বাড়ি, হ্যাঁ, এখানে এসে এভাবে সিন ক্রিয়েট করবেন না প্লিজ। কেন ভয় পাচ্ছেন বুঝি? ভদ্রলোক ভদ্রলোকের আড়ালে আসল চেহারাটা মানুষ দেখে নেবে বলে। দেখুন, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। একটা কাজ করুন না, আপনাদের মেয়েকে তো লাইনে নামিয়ে ফেলেছেন। এই পাড়ার পরিবেশটা নষ্ট না করে আপনার মেয়েকে নিয়ে সোনাগাছিতে উঠুন। 2 পয়সা ইনকামও হবে আর লোকের সংসার নিয়ে টানাটানি করতে হবে না। আপনি মুখ সামলে কথা বলুন, ঠিক আছে? আর আমার মেয়ের ব্যাপারে আপনি এসব বলবেন না। এবার আপনি না থামলে কিন্তু আমি। কি করবেন? কি করবেন? কি করবেন? চোরের মায়ের বড় গলা। আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, নিজের মেয়েকে সামলান, নইলে আমি নিজের হাতেই খুন করে দেবো। বিপুল দাদা আছো নাকি? কি দেখেছিলেন সেদিন মানুষবাবু? কিসের গন্ধ ভেসে আসছিল পায়েলদের বাড়ি থেকে? আর বাড়ির মানুষজন, বাসিন্দাদেরই বা কোনো হেলদোল ছিল না কেন? একসঙ্গে এতগুলো মানুষের মৃতদেহ দেখে মানুষবাবু সঙ্গে সঙ্গে ডাউন টাউন থানায় খবর দেন। পুলিশ তদন্তে নামে, কিন্তু কি পাওয়া যায় তদন্তে? কারা এক রাতের মধ্যে একটা গোটা পরিবারকে নিশ্চিহ্ন করে দিল? আসুন দেখে নেওয়া যাক। তুমি বডিগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। আর বাড়িটা পুরো সিল করে দাও। আপনি কি থানায় ফোন করেছিলেন? হ্যাঁ স্যার, আমি প্রতিদিনের মতো চা খেয়ে এখান থেকে ফিরছিলাম। ফেরার সময় একটা বিকট দুর্গন্ধ না খেয়েছে লাগে। কৌতূহলবশত আমি ভিতরে গিয়ে দেখি যে এই। কি নাম আপনার? মানুষ। আমি এখানেই থাকি। আপনি কতদিন ধরে চেনেন এদের? একই পাড়ায় বড় হয়েছি স্যার। ছোটবেলা থেকেই বিপুল দেখে চিনি। পাড়ার ক্লাবে আসতো, তবে এখন একটু ব্যবসার কাজে ব্যস্ত থাকে তো সেইভাবে কথাবার্তা হয় না। ব্যবসা যখন করেন নিশ্চয়ই ব্যবসায়িক শত্রুতাও আছে। জব ছেড়ে বাবার ব্যবসা জয়েন করার পর বেশ অনেকটা উন্নতি করেছিল, কিন্তু ব্যবসায়িক কোনো শত্রু আছে কিনা জানি না। তাহলে কি পারিবারিক কোনো ঝামেলা আছে? ওদের কোনো আত্মীয় স্বজন নেই?
আত্মীয় স্বজন এই এরিয়ার মধ্যে কেউ নেই, তবে অন্য কোনো জায়গায় কেউ থাকলেও থাকতে পারে, ঠিক আমার জানা নেই। আচ্ছা মানসবাবু, রিসেন্টলি এমন কিছু দেখেছেন যাতে মনে হয় এই ঘটনার সাথে ওই ঘটনার কোনো না কোনো রিলেট আছে? এরকম এক্স্যাক্টলি কিছু বলতে পারবো না, তবে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছিল যেটার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা জানি না। পায়েলের টিউশন টিচার আর কি, মনতোষ বাবু, তো ওনার বউ এসে যা তা কথা শুনিয়ে গেছিল, চেঁচামেচি, লোকজন, পাড়ায় একটা কোলাহল তৈরি হয়েছিল। আচ্ছা, মাস্টারের বাড়িটা কোথায় বলতে পারবেন? মনতোষ বাবুর স্ত্রী আপনি? হ্যাঁ স্যার। কি নাম? সুলেখা। সুলেখা। তো সুলেখা দেবী, আপনি পায়েলের বাড়ি গিয়েছিলেন কেন? স্যার, আগের দিন আমি পায়েলের বাড়ি গেছিলাম, রাগের মাথায় অনেক কথাও বলে ফেলেছি। আর তারপর পায়েলকে খুনও করে ফেলেছিলেন? না স্যার, রাগের মাথায় মানুষ কত কিনা বলে আপনি তো জানেন। আর চোখের সামনে একটা মেয়ে নিজের পরিবারটা ভেঙে যাচ্ছে, সেটা দেখার পর কিভাবে সহ্য করবে? তাছাড়া বাচ্চাগুলোকে কি জবাব দিতাম? বুঝলাম। ওই মেয়েটার তো দোষ আছে মেনে নিলাম, কিন্তু আপনার স্বামীর দোষ তো কোনো অংশে কম দেখছি না। হ্যাঁ স্যার, সে দোষী, এবং এগুলো নিয়ে তার সাথে আমার প্রায় রোজই ঝামেলা হতো। আমি অনেকটা রাগ করে আমার বাপের বাড়িও চলে গিয়েছি, তাতে কোনো কাজ হয়নি। আগের দিন খানিকটা বাধ্য হয়ে মেয়েটির বাড়ি গিয়েছিলাম, যাতে অন্তত তারা নিজেদের মান সম্মানের কথা ভেবে মেয়েটিকে আটকায়। আচ্ছা, তাই যখন আপনি বাড়ি গেলেন খুব ঠান্ডা মাথায় সবাইকে একদম মেরে ফেললেন? হ্যাঁ, পুরো পরিবারটাকে? না স্যার, কি বলছেন? খুন করা আর খুনের হুমকি দেওয়া, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। এই দুটো এক জিনিস না। আর তাছাড়া যদি মেয়েটিকে আমার মারারই হতো, আমি শুধু মেয়েটিকে মারলেই আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত, পুরো পরিবারটাকে মারার দরকার পড়তো না। আর তাও আবার এতটা নৃশংসভাবে একা। না স্যার। কি মনে হয় আপনার স্বামী এখন কোথায় আছে? আপনার সঙ্গে সেরকম কোনো কথা হয়েছিল? কাল রাত 8টা নাগাদ বাড়িতে ফিরেছিল। আচ্ছা। সেই জামা কাপড় গুছিয়ে, ব্যাগ গুছিয়ে কোথাও একটা চলে গেছে। ব্যাগ গুছিয়ে চলে গেছে? আর তারপর থেকে ফোনে আর পাইনি। মনতোষের মোবাইল ফোন ট্র্যাক করে পুলিশ জানতে পারে যে বাড়ি থেকে বের হওয়ার পরপরই মনতোষ ফোন সুইচ অফ করে দেয়, কিন্তু তবু মনতোষের খোঁজে নেমে পড়ে পুলিশ। এদিকে তার কল রেকর্ড চেক করে বিভাসের নম্বরও পুলিশের হাতে আসে, কিন্তু দেখা যায় বিভাসও পলাতক। ফলে এরাই যে মূল সন্দেহভাজন সেটা পরিষ্কার হয়ে যায় পুলিশের কাছে। প্রায় 15 দিন চোর পুলিশ খেলার পর ধরা পড়ে মনতোষ। মনতোষ বাবু, কি ভেবেছিলেন পার পেয়ে যাবেন? হ্যাঁ, এত বড় একটা কাণ্ড করে গায়ে হাওয়া লাগিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। মারবি তো মার, পুরো পরিবারটাকেই সাবার করে দিলেন। কি ব্যাপার, কিছু বলার নেই নাকি? স্যার, আমি খুন করিনি। আচ্ছা, করেননি? তাহলে বাড়ি ফিরে এসে পালালেন কেন? আসলে আমি ওই মেন্টালি খুব ডিস্টার্ব হয়ে গেছিলাম। আচ্ছা। হ্যাঁ, সুলেখা ওদের বাড়িতে যেদিন গেছিল আমার সম্বন্ধে যা তা বলে এসেছিল, তাই ওর মা আমাকে ফোন করে যা তা বলাতে আমি মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছিলাম। তাই কয়েকদিনের জন্য একটু চেঞ্জে গেছিলাম। আসলে আমার তো টিউশন পড়িয়ে সংসারটা চলে, তাতে 2 পয়সা হয়, আর ওদের বাড়িতে ভালো মাইনে টাইনে দিত। আচ্ছা, ওদের বাড়িতে টিউশন পড়াতে দিত। বুঝতে পেরেছি, বেশ ভালো ঠাব। সেদিন ওর বাবার সাথে রাস্তায় আমার দেখা হয়েছিল। আচ্ছা। ওর বাবা আমাকে প্রচন্ড অপমান করে।
আপনার বকেয়া টাকাটা। এখনো নেহাতি কিছু ভদ্রতা আমার মধ্যে বেঁচে আছে বলে আপনি বেঁচে গেলেন, না হলে না এমন কেলাতাম হসপিটালে ভর্তি হয়ে যেতেন। না মানে বিশ্বাস করুন, আমি মানে আপনাকে বিশ্বাস করে আমার এইটুকু মেয়েকে পড়তে পাঠিয়েছিলাম, সে এখনো ভালো করে দুনিয়া চিনতে শিখলো না, তার মাথাটা খেয়ে ফেললেন। আপনি আমার শিক্ষক, ভবিষ্যতের জন্য শিক্ষা দেবেন আপনি, নাকি লুচ্চামি শেখাবেন? আসলে চুপ, একদম চুপ। এখন আমার সামনে দাঁড়িয়ে আপনি কথা বলছেন? এই জামা কাপড় কেন পরে আছেন আপনি? খুলে ফেলুন, খুলে ফেলুন। এই পৃথিবীর সামনে না আপনার আসল রূপটা দেখানো উচিত। টাকাগুলো তুলুন, নিন, তুলুন। দ্বিতীয় কোনোদিন যদি এই পাড়ায় দেখতে পাই না, চাপকে ঠ্যাং ভেঙে দেবো, একদম ন্যাংটো করে পুরো এই শহর ঘোরাবো। সেই অপমানটা মেনে নিতে পারি না, তাই নিজে মেন্টালি ভীষণ ডিস্টার্ব ছিলাম। তাই একটু শান্তির জন্য কাউকে কিছু না বলে কয়েকদিন একটু এলাকা ছাড়া হয়েছিলাম। আর কিন্তু সেদিনই যে ওইরকম একটা ঘটনা ঘটবে সেটা বুঝতে পারিনি। সুন্দর, ভালো, গুছিয়ে ঢপ। এই ঢপ দিয়ে কি পায়েলকে হাত করেছিলেন নাকি? স্যার, পায়েল ওর পরিবারে ভীষণ একা, মা ওর উপর ভীষণ অত্যাচার করতো, তাই পায়েলকে একটা মেন্টাল কমফোর্ট দেওয়ার জন্য আমি ওর সঙ্গে একটু সময় কাটাতাম। আচ্ছা, তাই ওই সময় কাটাতে গিয়ে আর মেন্টাল কমফোর্ট দিতে গিয়ে ওই সেই জন্যই ওই সন্ধ্যাবেলায় গিয়েছিলেন নাকি? দাঁড়ান 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 দাঁড়ান, আর কিছু বলার দরকার পড়বে না, আমাদের হাতে সব প্রুফ এসে গেছে। আপনার মোবাইল লোকেশন ট্র্যাক করা হয়েছে এবং সেদিন যে ওখানেই ছিলেন সেটাও আমরা একেবারে নিশ্চিত। তাই আর কোনো ঢপ না দিয়ে এবার দয়া করে সত্যি কথাটা বলুন। কি হলো বলুন? বিপুলবাবুর সেদিনের ওই অপমানটা আমি মেনে নিতে পারিনি স্যার, বদলা নেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম। তাই ডিসাইড করি ওদের আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। সেই মতোই সেদিন সন্ধ্যাবেলায় পায়েলের সঙ্গে দেখা করে প্ল্যানটা করি। কি বিভৎসভাবে মেরেছে! একজন মা তার মেয়েকে এইভাবে মারতে পারে এটা আমার জানা নেই। উনি কি তোমার নিজের মা নয়? আমার মা একটা ডাইনি। মানে কেন যে মরে যায় না আমি বুঝি না। বাবা, দাদু, ঠাম্মি সবাই আমাকে ভালোবাসে, শুধু ওই ডাইনিটা আমাকে শেষ করে দিল। শোনো, তোমার মা যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের মেলামেশায় বাধা দেবে, আর তোমার উপর অত্যাচারও বাড়বে। তাই যে করেই হোক তোর মাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। মানে মাকে কিভাবে সরাবে? শুধু মাকে না, তোমাদের পুরো পরিবারটাকেই সরিয়ে ফেলতে হবে। কিন্তু বাবা, দাদু, ঠাম্মি এরা তো আমায় ভালোবাসে। ভালোবাসলে দাদু ঠাম্মি তো এসে তোমাকে আটকাতে পারতো, বলতে পারতো যে তোমাকে নিজের মতো করে বাঁচতে দিতে, তুমি যেটা করতে চাও সেটা করতে দিতে। তুমি আমাকে ভালোবাসো? আমাকে বিয়ে করতে চাও? তাহলে আমি যা যা বলবো তুমি ঠিক তাই তাই করবে। শোনো, আমি তোমাদের বাড়িতে গিয়ে সবাইকে এই দুনিয়া থেকে সরিয়ে দেবো।
কফিন একটা চেয়ারে বেঁধে আসবো, যাতে পুলিশ আসলে তুমি গল্পটা বলতে পারো যে বাড়িতে ডাকাত এসেছিল আর আমাকে বেঁধে রেখে মা বাবাকে মেরে সমস্ত চুরি করে চলে গেছে। কেমন? আর কোনো টেনশন নেই, শুধু যা বলবো সেইটা অনুযায়ী কাজ করো। আমার জানাশোনা একজন কেমিস্ট ছিল, তার সঙ্গে দেখা করি, তারপর তার কেমিস্ট সহ। কি বলছেন স্যার? মানুষ মারা কি সহজ কাজ নাকি? অসম্ভব। টাকাটাও কিন্তু কম নয়, ভেবে দেখো 10 লাখ টাকা একসাথে কখনো দেখেছো? 10 লাখ? হ্যাঁ, যদি আমার সঙ্গে থাকো তাহলে এই টাকাটাই পাবে। অপেক্ষা করতে হবে, প্রথমে 3 আর শেষ হয়ে গেলে 7। তা আমাকে স্যার কি করতে হবে স্যার 10 লাখের জন্য? প্রথমে তোমার দোকান থেকে আমাকে কিছু পটাশিয়াম সাইনাইড এনে দিতে হবে। তারপর যেদিন খুনটা হবে সেদিন তুমি বাইরে অপেক্ষা করবে, আমি ইশারা করলেই সোজা বাড়ি ঢুকে মেয়েটাকে, অবশ্যই আমি সঙ্গে থাকবো। আচ্ছা মনতোষ, আপনি তো পায়েলকে ভালোবাসতেন, তাহলে ওকে মারতে গেলেন কেন? না স্যার, পায়েলকে আমি কখনোই ভালোবাসিনি। নানা অছিলায় ওর সঙ্গে প্রেমের খেলা খেলতাম, আর ওই প্রেমের খেলার জন্য আমি ওর কাছ থেকে ওর মায়ের সোনা দানা গয়না গাটি এই সমস্ত হাতাতাম। আচ্ছা, হঠাৎই এসবই বন্ধ হয়ে যায় আমার স্ত্রী ওদের বাড়িতে গিয়ে যা তা বলবার পর। আচ্ছা, মন ঠিক করি একবারে যা পাবো হাতিয়ে নেব। সোনা দানা ক্যাশ গয়নাগাটি ওদের বাড়িতে থাকতো। আচ্ছা, সেসব ভেবেই প্ল্যান করি। আর তারপরে? সেদিন আমি ওদের বাড়িতে সন্ধে নাগাদ যাই, মিষ্টিতে পটাশিয়াম সাইনাইড মিশিয়ে। জানতাম সেদিন ওর বাবা বাড়িতেই থাকবে। পায়েল ওর ঠাকুমার মোবাইল থেকে আমাকে খবর দিয়েছিল। এটা তোর আগের দিনের ছবিটা না? হ্যাঁ। কে এসছে বাবা? দাঁড়াও আমি দাঁড়া, আমি যাচ্ছি। কে? আপনি আবার এসেছেন কেন এখানে? আমার অপরাধ ক্ষমা করে দেবেন। আমি যা অন্যায় করেছি তা তো ক্ষমার অযোগ্য। আগামীকাল আমি আমার স্ত্রী আর বাচ্চাকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি। তাই যাবার আগে আপনাদের সঙ্গে যে মনোমালিন্য হয়েছে সেটা কাটিয়ে দেবার জন্য একটু মিষ্টি নিয়ে এসেছি। একটু মিষ্টিমুখ করুন। যাক, দেরিতে হলেও আপনার শুভ বুদ্ধির উদয় হয়েছে। শুভ বুদ্ধিটা একটু আগে এলে ভালো হতো। বৌদি, এভাবে আমাকে লজ্জা দেবেন না। আমি আপনাদের সঙ্গে কোনো মনোমালিন্য রাখতে চাইনি বলে মিষ্টি এনেছি। যাই হোক, এসেই যখন পড়েছেন তাহলে বসুন। হ্যাঁ, পায়েল, হ্যাঁ? মিষ্টি দাও। খোল, জানি যা। আসলে কিভাবে কি বলবো বুঝে উঠতে পারছি না। আমার খুব অন্যায় হয়ে গেছে মাসিমা।
নিজের ছেলে মনে করে আমাকে যদি ক্ষমা করে দিতেন। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, ওনারা আমাকে ক্ষমা করে দিয়েছেন। ওনারা খুবই ভালো মানুষ, তাই আমাকে ক্ষমা করে দিয়েছেন। তাই আপনারাও যদি আমাকে একটু ক্ষমা করে দিতেন। তুমি যদি তোমার নিজের ভুল বুঝে থাকো তাহলে তো, আর সেই জন্যেই আজকে একটু এসেছি ওই মনোমালিন্য মুছে দেওয়ার জন্য মিষ্টি মুখ করাতে। পায়েল, সবাইকে মিষ্টি দিয়ে দাও। হ্যাঁ। মা আপনি নিন। এতেই আমার সন্তুষ্টি, মানে আমার নিজের মনকে সান্ত্বনা দিতে পারবো যে আমি যে ভুল করেছি সে মিষ্টি খাইয়ে আপনাদের সে ভুলের ক্ষমা যদি আমাকে করতে পারে। খান বাবা। নিচে। দাও, হাতটা দাও। লাগছে তো? লাগবে না, এ তো অল্প কিছুক্ষণের ব্যাপার। একটু পরে পুলিশ চলে আসবে। চুপটি করে বসো, আমি আসছি। ওকে। ও বিভাস, ওর একটা ওই ছোট্ট কাজ আছে। মুখটা দেখি। তাহলে এবার বলুন তো, বিভাস কোথায়? জানি না স্যার, সেদিন মালপত্র ভাগ করে নিয়ে যে যার মতো পালিয়ে গিয়েছিলাম। কয়েক মাস পরেই ধরা পড়ে বিভাস। লোভ যে একটা মানুষকে কত নিচে নামাতে পারে, এই ঘটনা তার উৎকৃষ্ট উদাহরণ।
সেই সঙ্গে বাবা মাদের কাছেও একটা সতর্ক বার্তা দিয়ে যায় যে বয়ঃসন্ধির সময় বাবা মায়েরা ছেলে মেয়েদের একটু বুঝতে শিখুন, তাদের সঙ্গে একটু বন্ধুর মতো মিশুন। শুধু শাসন মারধর এইসব করলে কিন্তু জন্ম নিতে পারে পায়েলদের মতন আরো অনেকে। ভাবুন সুপ্রিয় দর্শক, একটু ভাবুন। আসবো এরকম আরো বহু ঘটনা নিয়ে আপনাদের কাছে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন এবং চোখ রাখুন #crime-এ।